বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17 বছর পর স্বৈরাচার সরকার বিদায় করার পর আমরা জনগণের লেভেল প্লেইংয়ে পৌঁছেছি ইনশাল্লাহ। এবং দেশ নেতা তারেক রহমান বর্তমান চেয়ারপারসন তিনি বলেছেন যে বাংলাদেশে যদি জনগণের ভোটে বিজয়ী হয় তাহলে জনগণকে নিয়ে একসাথে কাজ করবেন ইনশাল্লাহ। আর আপনারা দেখেছেন তারেক রহমান হলো জিয়াউর রহমানের আদর্শ সন্তান এবং তার আদর্শ বুকে ধারণ করে তার নীতিমালা অনুযায়ী তিনি এগিয়ে যাচ্ছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, আপনারা দেখেছেন তিনি দেশের জন্য কতটুকু যুদ্ধ করে গিয়েছেন এবং দেশের জন্য তিনি তার সন্তানদেরকেও বিক্রি করেন নাই, তিনি দেশে রয়ে গিয়েছেন। তিনি দেশের মানুষের জন্য তিনি দেশ ছাড়েনি। তিনি বলেছিলেন দেশে প্রভু নেই, আমরা এই মানুষ, আমার বসবাস, আমি জনগণের মাঝে থাকতে চাই, জনগণকে নিয়ে বাঁচতে চাই। আমাকে ফাঁসিতে ঝুলাবে ঝুলাক, আমাকে মেরে ফেলবে মেরে ফেলুক, তবু আমি বাংলার সন্তানকে ছেড়ে বিদেশের মাটিতে যাব না। স্বৈরাচারিণী সরকার শেখ হাসিনা এরা পালিয়ে থেকে বাংলাদেশের দুরবস্থা দেখে এইবারও সাধারণ জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকার হিসেবে জেটিয়ে বিদায় করেছেন। সে 24-এর গণ আন্দোলনে যে ছাত্রদেরকে হত্যা করেছেন সে হত্যার কারণে সারা বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। এবং স্বৈরাচারী শেখ হাসিনা 2-3 বার যে নির্বাচন করেছেন তিনি দিনের ভোট রাতে করেছেন এবং জনগণের সাথে প্রহসনতার কাজ করেছেন এবং বাংলাদেশের মানুষের সাথে তিনি অন্যায় অবিচার করে গিয়েছেন। তার জন্য তাকে জনগণ বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। আর বাংলাদেশের নেত্রী, জননেত্রী বাংলাদেশের খালেদা জিয়া, তিনি আমাদের বাংলার মানুষের মাটিতেই তিনি তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছেন। তবু সে মাটিতে ছিলেন, তিনি বাংলাদেশ ছেড়ে যায়নি। তিনি জনগণের ছিলেন, তার সন্তানও আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ। আমাদের দেশ নায়ক তারেক রহমান বিপুল ভোটে বাংলাদেশে বিজয়ী অর্জন করবে এবং জনগণের কাজ করে যাবে ইনশাআল্লাহ।